সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে, তোমাদের বাংলা প্রশ্নটা সবাই হাতে পেয়েছো। বাংলা প্রশ্নের পরে এই উত্তরটা তোমাদের দরকার। তোমরা অনেকেই আর কি উত্তরের জন্য অপেক্ষা করছো, অনেকটাই লেট করে উত্তরটা দিচ্ছি। তো দেখো, কাজ নাম্বার ক, এখানে অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতে বলছে। তাই এই জায়গায় একটা তালিকা, প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে নিবা। এরপরে জোড়ায় আলোচনা করে তোমার আরেকটা তালিকা তৈরি করবা, ঠিক আছে, মানে জোড়ায় দলীয়। এরপরে চূড়ান্ত একটা তালিকা করতে হবে, সবাইকে নিয়ে একটা চূড়ান্ত একটা তালিকা করতে হবে। এগুলো চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। লেখাগুলো অনেক পড়তে গেলে অনেক সময় লাগবে, এই কারণে আমি আর কি দেখালাম। এরপরে কথোপকথন, এই জায়গায় বাছাইকৃত ব্যক্তি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের সাথে তোমার কথোপকথন, এই জায়গায় ডায়লগটা তোমার এখানে দেখতে পাচ্ছ। এইগুলো চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এভাবে যদি আমি পড়তে যাই প্রচুর সময় লাগবে, প্রচুর। তো এই কারণে আমি পড়ছি না, আমি দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে খ নাম্বারে তোমার একটা অনুচ্ছেদ লিখতে বসে, এবং এই অনুচ্ছেদে তোমার ক্রিয়া, এরপরে সর্বনাম, এগুলোর ব্যবহার থাকতে হবে এবং প্রমিত ভাষায় তোমার লিখতে হবে, ঠিক আছে। এই যে একটা অনুচ্ছেদ আছে, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই, এবং তুমি কি করতে চাও, এটা তুমি গান গাইতে চাইতে পারো, নাচতে চাইতে পারো, যেটি হোক, তোমার এই জিনিসটা দিয়ে একটা অনুচ্ছেদ লিখবা। এরপরে এখানে ছক আছে, ছকের ভিতরে প্রথম শব্দ লিখতে হবে, এবং এটার শব্দের ধরনটা তোমার লিখতে হবে, ঠিক আছে। যেমন প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষ্য, অনুষ্ঠান বিশেষ্য, কবিতা বিশেষ্য, তারপরে হচ্ছে আবৃত্তি, এটা ক্রিয়া, তারপরে স্বাধীনতা, এটা বিশেষ্য। তোমরা আরও এই জায়গায় তুমি কিছু শব্দ খুঁজে বের করবা, যেমন ও থাকতে পারে, ও, এটা অব্যয়, বা আরও শব্দ যে আমি, এগুলো হচ্ছিল সর্বনাম, এগুলো তোমরা লিখবা, ঠিক আছে। এই জায়গায় জাস্ট নমুনা উত্তরটা আমি দেখাচ্ছি। জ্যোতিচিহ্ন সহ বাক্য এবং জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ, এই জায়গায় তোমার জ্যোতিচিহ্ন সহ বাক্য দেওয়া আছে, এবং কারণ কেন, মানে কেন হলো, এই কারণে তোমার এই ব্যাখ্যাটা এই জায়গায় দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এই জায়গায় যদি পড়তে যাই অনেক সময় লাগবে, অনেকগুলো দেওয়া আছে, তোমাদের মন মতন তোমরা দেখে নাও। বিপরীত শব্দ ও বাক্য, প্রথমত বিপরীত শব্দ, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ নিষিদ্ধ। নিষিদ্ধ, এই যে নিষিদ্ধ, এটা বিপরীত শব্দ লিখছে। স্বাধীনতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দাসত্ব নয়, ঠিক আছে। বিপরীত শব্দ মানে বিপরীত শব্দ এবং বাক্য এই জায়গায় দুইটা দিছে। এরপরে প্রতিশব্দ ও বাক্য, প্রথমটা এই জায়গায় বলা হয়েছে যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই, ঠিক আছে। এরপর দ্বিতীয়টা, যে এই কাব্যটি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে, ঠিক আছে। তো এই জায়গায় এই প্রতিশব্দগুলো তোমরা এখানে দেখতে পারবা। এই জায়গা থেকে এই অনুচ্ছেদে কীরকম ছিল, অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই, ঠিক আছে। আর এই জায়গায় প্রতিষ্ঠা বিষয় উৎসবে, অনুষ্ঠানের জায়গায় উৎসব লেগেছে, এটা কিন্তু প্রতিশব্দ, ঠিক আছে, এই যে উৎসব। এরপরে একটি কাব্যটি বলতে একটি কবিতা বা এরকম একটা মেবি ওই জায়গায় আছে, এটা প্রতিশব্দ। এবারে গ নম্বরে তোমার কি করতে হবে, নমুনা আমন্ত্রণপত্র, একটা আমন্ত্রণপত্র তৈরি করতে হবে। আমন্ত্রণপত্র হচ্ছে প্রিয় অভিভাবক, আমাদের বিদ্যালয়ে 59তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানে একটা অনুষ্ঠানে আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। যাই হোক, এইভাবে লিখে দিবে, এবং বিদ্যালয়, স্থান, তারিখ, সময়, এগুলো তোমার লিখে দিতে হবে। আপনার মূল্যবান উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, প্রধান শিক্ষক, এবিসি বিদ্যালয়, ঠিক আছে। জাস্ট নমুনা উত্তরগুলো তোমরা এখানে দেখছো। তোমরা এই অনুযায়ী বা এই নমুনা উত্তর দেখেই নিজেদের মতন করে অ্যান্সারগুলো সাজায়া লিখবে, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।